নিয়ামত চাচা ও কর্মী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলো। 6 মাস পরে নিয়ামত চাচা আরো 40,000 টাকা লগ্নি করলো, কিন্তু কর্মী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিল। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয় থাকে, তাহলে কে কত টাকা লভ্যাংশ পাবে হিসাব করে লিখি। এই অঙ্কটি 2024-এর মাধ্যমিকের জন্য দারুণ ইম্পর্টেন্ট। তো কিভাবে অঙ্কটি করতে হবে দেখো, এখানে আছে নিয়ামত চাচা করবে দিদি, তাহলে লিখতে হবে আমাকে নিয়ামত চাচা ও করবি দিদির মূলধনের অনুপাত সমান সমান 30,000 টাকা দিয়েছে 12 মাসের জন্য, আর পরে দিয়েছে 40,000 টাকা 6 মাসের জন্য। এটা হলো চাচার। এবার দিদি দিয়েছে 50,000 টাকা 12 মাসের জন্য, ও টাকা তুলে নিয়েছে, তাই মাইনাস করতে হবে 10,000 ইন্টু 6। তাহলে এবার অনুপাতটি আমাদের কি দাঁড়াচ্ছে, 12 3 36, অর্থাৎ 3,60,000 প্লাস 4 6 24, 2,40,000 আলাদাভাবে যোগ হবে। আর 5 12 60, অর্থাৎ 6 লক্ষ টাকা মাইনাস 6 10 60, অর্থাৎ 60,000 টাকা মাইনাস হবে। তাহলে 3,60,000 আর 2,40,000 মিলে হয়ে যায় 6 লক্ষ টাকা, আর এখানে 6 লক্ষ থেকে 60,000 চলে গেলে 5,40,000 টাকা। এবার 4টা করে শূন্য কেটে দিলাম, বাঁচলো 60 আর 54, এটা হয়ে যায় 10-এর 9 নামাতা পরে 6 10 60, 6 9 54, 6 নামাতা পরে এটা হয়ে গেল। এবার লাভ হয়েছে সেটা লিখতে হবে, লাভ হয়েছে 19,000 টাকা। তাহলে এই 19,000 টাকার মধ্যে চাচা নেবে নিয়ামত চাচা লাভ। তাহলে নিয়ামত চাচা কত নেবে, নিয়ামত চাচা নেবে 10, ওর ভাগ হচ্ছে 10/19, 10 আর 9 যোগ করে হলো 19 ইন্টু 19,000 টাকা। তাহলে কাটাকাটি করে দিলাম, 19 একে 19, 3টা শূন্য বসে গেল, তাহলে 10,000 টাকা। তাহলে এবার দিদির লাভ কত হবে, ওর হচ্ছে 9, তাহলে 9/19 ইন্টু 19,000 টাকা। তাহলে কাটাকাটি করে কি পাচ্ছি, 9 একে 9, 1,000, তাহলে হয়ে গেল 9,000, 9 আর 1,000, 9,000 টাকা। এই হলো অ্যান্সার। তো বন্ধুরা, অঙ্কটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। মাধ্যমিক পরীক্ষাটি থাকছেই, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভুলবেন না। ধন্যবাদ।